বাংলাদেশে বড়া এটা তো বন্ধুরা, এখন আমরা যেহেতু নামাজ বন্দেগী সব শেষ, সবকিছু কমপ্লিট করার পর এখন আমরা পার্কে। তো গাইস, আমরা ইতিমধ্যে চলে আসছি আইল্যান্ডের মাঝ পর্যায়ে। তো আমরা এখন আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তো সব জায়গাতে একটা করে আমরা খাবার নিচ্ছি। তো যেহেতু অনেক জায়গায় রয়েছে, তো আমরা একটা করে খাবার খাবো। প্রত্যেকটা জায়গার টেস্ট কেমন সেগুলো আমরা একটু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো বেশ কয়েকটা ইতিমধ্যে জায়গায় গিয়েছি, তো সেখানে মোটামুটি বেশ ভালো লেগেছে আমার। তো এখন ওয়ান টু বিভিন্ন জায়গায় আমরা আরো যাব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন, আরো সুন্দর সুন্দর জায়গার আর নতুন নতুন মানে ভিডিও আপনাদেরকে মাঝে উপস্থাপনা করবো। আশা করি অনেক ভালো লাগবে। তো এখন আমরা যাবো পার্কের এক ভিতর দিয়ে যাব। এটা হচ্ছে রোড দিয়ে আমরা এখন এই দিক দিয়ে ক্রস করবো। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্রেন্ডরা রয়েছে এবং ছোট বড় সকলে রয়েছে। তো এখানে সাব্বির রয়েছে, রয়েছে আসছে। তো একসঙ্গে আমরা এখন হচ্ছে আবার সামনের দিকে যাব। ওখানে অনেক দূর দূরান্ত খাবার দেয়। দর্শক, ওখানকার যে খাবারটি রয়েছে ওই খাবারে কিন্তু অপেক্ষায় এতক্ষণ আমরা সবাই ছিলাম। এতক্ষণ আমরা যা যা খেয়েছি তার থেকে উন্নত মানের খাবার এখন আমরা সেখানে খাবো। তো যাচ্ছি আইল্যান্ডের একটি লোকাল রাস্তা দিয়ে। সো আপনারা দেখতে থাকুন যে আমরা অনেক 10-12 জনের মতো একসঙ্গে আবারও সেই জায়গাতে যাচ্ছি। ওখানে মোটামুটি বেশ ভালো একটা খাবার পাওয়া যাবে বলে আশা করতেছি। ইনশাল্লাহ আশা করা যায়। এখানে কিন্তু বেশ কয়েকজন রয়েছে এবং ভালো ভালো খাবার খাবো ইনশাল্লাহ। এটা মনে করেন যে গ্রামগঞ্জে যে এরকম ক্ষেতের মধ্যে একবারে এক ঝাঁক মনে করেন যে গরু কিংবা মই যে এরকম ছাড়ে দেয়, এরকম একটা অবস্থা আমাদের কিন্তু সবাই মিলে একটা ঝাঁক মনে করেন যে যে জায়গায় যাবো সেই জায়গার খাবার মনে করেন যে নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তো গাইজ, এগুলা কিন্তু সবগুলা খাতক, সবগুলা কিন্তু খাতক। এরা কিন্তু বিখ্যাত খাতক, মানে খাইতে পারে, খুব কিছু খাইতে পারে। এই হচ্ছে আইল্যান্ডে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন কিছু করতেছে, বেশ ভালো লাগতেছে। তো আইল্যান্ডে খুব সুন্দর একটা পরিবেশ পরিস্থিতিও খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। তো সঙ্গে আছে আকবর সাহেব এবং শাহিনুর ভাই, নসিব ভাই এবং সাব্বির রয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, সামনে কিন্তু আমরা আরো খাওয়া দাওয়া করবো। তো আইল্যান্ড মানে অনেক সুন্দর একটা পরিবেশ। তো সবাই কিন্তু থাল টাল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খয়রাতি করার জন্য মানে বের হয়েছে আর কি। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমরা কিন্তু আসলে ভিখারি লোক, যেহেতু বিদেশে আসি, আমাদের কিন্তু মা বাপ পরিবার কেউ নেই, আত্মীয় স্বজন সবাই কিন্তু এমন কোনো কেউ লোক নেই যে আমাদের কেউ সহযোগিতা করবে বা কেউ ডাকে নিতে একসঙ্গে খাবার দিবে, এইরকম লোক বলতে কেউ নাই। তো দর্শক, দেখতে থাকুন ভিডিওটা আর বেশি। তো আমরা এখন পার্কে ছিলাম এতক্ষণ পর্যন্ত, অনেকে ছবি টবি উঠালাম। তো সঙ্গে আছে সাব্বির আর অনেকে আছে, যাই হোক তাদের অত নাম বলা যাচ্ছে না। তো যাই হোক, অবশেষে আমরা পার্ক থেকে বিদায় নিচ্ছি। তো পার্কে এটি একটি মূলত শিশু পার্ক। এই পার্কে সব ছোট বড় সবাই আসে শিশু পার্ক হলেও। আর এটা সমুদ্রের বুকে মানে সমুদ্রের পাড়ে আর কি এই শিশু পার্ক। আর এই শিশু পার্কে তেমন কোনো কিছু নাই, তবে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে বা জিনিসগুলো রয়েছে। যেমন ধরেন একটা মাইক্রো আছে, আর এটা মনে হয় ডলফিন মাছ। আর এইদিকে আছে ওই যে নাকরদোল্লা মানে মতো আর কি ডিজাইন, ছোটখাটো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলাই রয়েছে। আর এদিকে কিন্তু সবাই আত্মীয় স্বজন পরিবারকে সময় দেওয়ার জন্য কিন্তু তারা ভিডিও কলে কথাবার্তা বলতেছে, অনেকেই সময় দিচ্ছে। আর এইদিকে আকবর সাহেব, কি কি অবস্থা? তুমি এদিকে আর অনেকে আছে, এইদিকে আছে হচ্ছে নসিব ভাই কি খুব ব্যস্ত মনে হয়? তাকে দেখে মনে হয় খুব ব্যস্ত মনে হয় লাগে আর কি। মানে ওইদিকে ম্যাগ সাজাইতেছে মনে হয় রুমে যাওয়া। ও এইদিকে আবার ম্যাগ সাজাইছে। আর ম্যাগ সাজার কারণে আমরা একটু খুবই নার্ভাস, যেহেতু আজকে ঈদের দিনটা খুব আনন্দ উল্লাস করতাম। কিন্তু অবশেষে শাহিনুর ভাই, কি অবস্থা আপনার? আপনি কি আলহামদুলিল্লাহ ভালো। ও, ঈদ কেমন কাটলো আপনার এবারে? খুব সুন্দর, খুবই সুন্দর কাটিতে। পরিবারকে ছাড়া কেমন ঈদ কাটলো? পরিবারকে ছাড়া একটু খারাপই কাটে। তো এই ভাই, সবাই কিন্তু আত্মীয় স্বজনকে সময় দেওয়ার জন্য কিন্তু সবাই ব্যস্ত। এইদিকে আছে সাব্বিরও কিন্তু সেও কিন্তু পরিবার আত্মীয় স্বজনদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু সবাই ফোনে হাতে নিয়ে কথাবার্তা বলতেছে। আর এইদিকে স্পিড বোট ধনী বা বিভিন্ন বাঙালি সব দেশের লোকেরা কিন্তু তারা সময় কাটতেছে। তো সবশেষে আমরা পার্ক থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও পেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
যদিও আজকে ঈদের দিন, তো ঈদের দিন কিন্তু অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যারা সুন্দর করে বাইরে টেবিলে সুন্দর করে সাজানো ছিল যে খাবার আইটেমগুলো, সেইগুলো কিন্তু আর আর নাই, দেখতে পাচ্ছি না। তবে এখন আমরা কি খাবো সেই নিয়ে চিন্তার মধ্যে আছি। তবে একটা জায়গায় দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা এখন যাব। তো বন্ধুরা, এমন ছেলেদের সাথে আমি চলাফেরা করি এই এই দ্বীপে আর কি, বাঙালিদের, ওরা আসলে মানে বোরিং একজন, মানে একদমই মনে করেন যে তারা সঙ্গ দেওয়া বা ঘুরে বেড়া আড্ডা এনজয় এগুলো কিন্তু একদমই মানে পছন্দ করে না। আর আমি এমন, আমার কপালটা খুব খারাপ এইরকম ছেলেদের সাথে আমার চলাফেরা করতে। দেখেন এই ছেলেদের মুখগুলো আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন দেখেন দর্শক, এরা কিন্তু মুখে মুখে এক কথা কিন্তু ভিতরে ভিতরে আরেক কথা, সত্যি কথা বলতে না, আসলে সিরিয়াসলি এরা আসলে এই রুমের যায় মনে হয় রুমে বউ ধুয়াই দেয়, কিন্তু বউ সারে বিদেশ গেল এটা আর কোনো গুরুত্ব নেই, এমন একটা পরিস্থিতি। আর এই যে এখন আমরা যাবো বাইরে, যাবো সুন্দর সুন্দর জিনিস দেখবো, আপেল কমলা ফলমূল বিভিন্ন কিছু অনেক কিছু। আর আইল্যান্ডের যে সৌন্দর্য, বিশেষ করে সৌন্দর্যটা বিশেষ করে মেয়েদেরাই, মেয়েদের গেলে আর কি সৌন্দর্য। আমি বলি, এই যে এখানে একটা যে গেস্ট আছে, ওনার বয়স হয়তো 60 বছর, তার বউটার বয়স হয়তো 24 বছর। এগুলা দেখলেই মাথা খারাপ হয়ে যায়, এই জন্য আমি রুমের থেকে বের কিন্তু হই না। সত্যি কথা বলতে ওই 24 বছর যে মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটা খুব সুন্দরী, বারে এত সুন্দর মেয়ে জীবনে দেখিনি, সত্যি কথাই। তো যাই হোক, সুন্দর সুন্দর তোমার বউ আছে সুন্দর বেশি, তুমি এটা পাগল ঠিক আছে, পাগল। না আমি জানি আমার জীবনে বউ- দেখেননি তুমি। না, সুন্দর এটা ঠিক আছে, আমার বউতে বেশি সুন্দর এটা আমি বিশ্বাস করি, কিন্তু না সিরিয়াসলি আমার বউ কিন্তু খুবই সুন্দর। তো নামাজ পড়ার পর, খাওয়া দাওয়া করার পর, তো আমরা আবারও একটা ড্রেস লুক নিয়ে বের হলাম। তো আইল্যান্ডের বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করবো, যেহেতু ছুটি মাত্র একদিন, সেই ক্ষেত্রে আমরা একটু বাইরে একটু ঘোরাফেরা করতেছি, দেখা যাক কোথায় কি দেখতে পাই নাকি। আমরা যে কদিন চলাই আসসালামু আলাইকুম। ওয়াইফাই নাকি অনেক লোক বলে গাড়ি আছে ভিডিও আছে আইল্যান্ডের ভিতর দিয়ে যাব, তো এখান দিয়ে আমরা আরেকটা জায়গায় যাব, সেখানে হচ্ছে খাওয়া দাওয়া হয়। তো যেহেতু খাওয়া দাওয়ার সময় প্রত্যেকটা সময় আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা ঈদে আসলে পর আমরা সবাই সুন্দর সেই রকম আনন্দ উপভোগ করি। তো যেহেতু আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল, তো সকাল যখন 10টা বাজে দেখা যায় আবহাওয়াটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আরাফাত খানে নাকি। তো গাইস দেখতে পাচ্ছেন, তো আজকে আবারও সবাই মিলে একসঙ্গে যাচ্ছে খাবারের জন্য, উদ্দেশ্য রওনা দিলাম। তো সঙ্গে আছে শাহানির ভাই, নসিব ভাই এবং সাব্বির, আর আমি তো আছি। তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাব, তখন এক জায়গায় খাবার আরেক জায়গার খাবার একটু অনেক আলাদা, অনেক ডিফারেন্স থাকে। তো এক এক খাবার এক এক রকম টেস্ট মনে হয় আমার, কারণ এদেশের দিবাইয়ের যে রান্না বান্না, বিশেষ করে প্রাকৃতিক ন্যাচারাল খাবারটা বেশি ব্যবহার করে। প্রায় 80% বলা যায় ন্যাচারাল খাবার, যেমন নারকেলের গাছের পাতা, সুপারি গাছের পাতা, ফল ফুল একটু বেশি থাকে, তারপর সাজনা গাছের পাতা, মানে গাছ গাছালির পাতাই বেশিরভাগ তারা খাবারের মধ্যে দিয়ে থাকে। হচ্ছে বউ ছাড়া 2 নম্বর ঈদ।
তো এই ঈদটি মূলত অনেক কষ্ট করে কাটতেছে, অনেক দুঃখজনক বিষয়, হাজারো ব্যথা কষ্ট নিয়ে আজকে যেহেতু আজার উপলক্ষে আজকে দুপুর পর যে আমরা খাবার আইটেমগুলো দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। সো আমি এখান থেকে দুইটি আইটেম নিয়েছি। দেখতে পাচ্ছি এখানে একটি বিরিয়ানি আইটেম, এটা মূলত গরুর গোস হতে পারে, টুকরা টুকরা এগুলো ছোট ছোট, খুবই সুন্দর হয়েছে। এখানে বিভিন্ন আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এভরিথিং অল ইজ ওকে। ওকে, এটা নিলাম বিরিয়ানি। নাম কি বিভিন্ন এটা? ধরনের বিভিন্ন আইটেম বা বিভিন্ন কালার অনেক সুন্দর করে সাজানো আছে, ভালো লাগতেছে। তো এটা আমি ভেরি নাইস, এক্সিলেন্ট, থ্যাংক ইউ।